শালার বাঘ, তোকে এই খাঁচায় বন্দি করে আমাদের কাছে অনেক মজা লাগছে, বুঝেছিস? তোকে বন্ধ করতে পেরেছি খাঁচায়, কেমন লাগছে? তুই আমাদের গ্রামের মানুষদের অনেক বিরক্ত করেছিস, এই জন্য তোকে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই বাঘ, তুই অনেক জ্বালিয়েছিস আমাদের। তুই এত জ্বালিয়েছিস, তোর জন্য আমরা থাকতে পারি না। এখন তুই খাঁচার ভিতরে বন্দি হয়ে থাক, তাহলে অনেক মজা লাগবে। এই হয়েছে, এই বাঘকে বন্দি করে রেখেছি, অনেক ভালোই হয়েছে। বুঝতে পেরেছিস আমাদেরকে যে জ্বালানি জ্বালিয়েছে এই বাঘটা, আর বলার মতো না। আমি বাঘ একবার যদি ছুটতে পারি তোদের মজা বার করব, বুঝলি? এখন আমি দরজাটা ভেঙে বের করে তোদেরকে দুমড়িয়ে তাড়িয়ে দেবো। দরজাটা খুলে দিলাম, এবার তোদেরকে আমি কি করি দেখ দেখ দেখ। তোদেরকে কি করি এবার দেখ। ওরে বাবা রে, বাঘটা ছুটলো রে, পালা পালা পালা, তাড়াতাড়ি পালা, বাঘটা তো ছুটে গেল, পালা পালা পালা, তাড়াতাড়ি পালা। ওরে বাবা রে, বাঘটা তো ছুটে গেল, তাড়াতাড়ি পালা। এবার কেন তোরা এত ভাগছিস? আমাদেরকে ভয় পাই না? শালার মানুষের যন্ত্রণা আমি ঠিক মতো থাকতে পারি না। দুমড়িয়েছি এদের, এদের জ্বালা আর সহ্য না। আমি খাঁচার ভিতরে আসছি, তারা আমাকে এসে শুধু গুঁতা মারে আর গুঁতা মারে। এই মানুষদের জ্বালা আমি আর বাঁচি না। আমি বাঘ হয়েছি কি হয়েছে, তোরা আমার সামনে যদি আসিস তোদেরকে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবো বলছি আমি। তোদেরকে চাবিয়ে চাবিয়ে যদি না খাই তাহলে আমি শান্তি হব না। এ মানুষরা আমাকে দেখে দেখে শুধু আসবে আর আমাকে দেখবে। রাখ, তোদেরকে আমি এখান থেকে ছুটে যাই, একদম তোদেরকে খেয়ে ফেলবো, তখন তোরা ভালো লাগবে। বুঝিস না ছুঝিস না, হ্যাঁ? তোরা কি ভেবেছিস আমাকে দেখে দেখে তোরা শুধু মস্তি আর মস্তি? তোদের মজা আমি বার করবো। তোদের মজা যদি বার না করিস দেখিস।